আপনাদের কাছে আমি ছোট্ট একটা প্রশ্ন ছুড়ে দেই, স্বতঃস্ফূর্ত জবাব দেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহামানব কেমন ছিলেন? একটু আওয়াজ দিয়ে বলি, কেমন? সর্বোত্তম এক মহান ব্যক্তিত্ব। তাকেও সমাজের মানুষের আরামে থাকতে দেয় নাই। তার অনুসারী ওই সময় যারা ছিলেন, হযরতে আবু বকর, হযরতে আলী, উসমান, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ সহ প্রমুখ সাহাবীরা, তাদেরকেও শান্তিতে থাকতে দেয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেফের ভিতরে যে কষ্ট করেছিলেন, আয়না ঘর দেখলে তার কিছুটা অনুমান করা যায়। এই জন্য এই কথাটা আজকে এখানে নিয়ে আসছি। গত জুমার থেকে মিলেও গেছে কেমন যেন। আসুন, বাংলাদেশের যেখান থেকে এমপি মন্ত্রীরা যেই জায়গায় বসে অধিবেশন করেন, ওই জায়গার নাম কি? সংসদ। ভারতেরটার নাম বিধানসভা, আমেরিকার হোয়াইট হাউস। আর ওই সময় কাফেরদের যেখানে পরামর্শ হতো, ওদের যে সংসদ ছিল, ওদের যে বিধানসভা ছিল, ওদের যে হোয়াইট হাউস ছিল, ওইটার নাম ছিল দারুন নাদওয়া। কি নাম? দারুন নাদওয়া। ওইখানে পরামর্শ হয়েছিল। আবু জেহেলের মন্ত্রী পরিষদে 11 জন মানুষ ছিলেন। কয়জন? 11 জন। এই 11 জনের মধ্যে 3 জন ছিলেন ওরা প্রধান উপদেষ্টা, 3 জন মূল দায়িত্ব, আরও 3 জন আলাদা করে রাখছিলেন। তার মধ্যে যে প্রধান উপদেষ্টা ছিল, সেটা ছিল আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে প্রথম পেয়েছিলেন, হিশাম ইবনে আমর, যিনি রসুলকে উদ্ধার করার জন্য প্রথম পদক্ষেপ নিয়েছিলেন। এই হিশাম ইবনে আমর ছিলেন ওইখানের প্রধান উপদেষ্টা। ওই মন্ত্রী পরিষদের 11 জনের 3 জনের মধ্যে উনি প্রধান। পরামর্শ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইনের মাধ্যমে আমৃত্যু বন্দী করা হবে। আইনের মাধ্যমে আমৃত্যু সিদ্ধান্ত হলো এটা। ওরা দানবদের পরামর্শ করেছিলেন, আর আল্লাহ তাআলা সে কথা কোরআনে দিয়েছেন। ওরা পরামর্শ করলেন আমৃত্যু কারাদণ্ড দেওয়া হবে। তো কারাদণ্ড যদিও দেয়, কারা কর্তৃপক্ষের একটা রুলস আছে, একটা নিয়ম আছে। সেটা হলো যারা কারাগারে থাকবে তাদেরকে খাবার সরবরাহ করতে হবে, কারা আইনে। এই মন্ত্রীদের সাথে পরামর্শ করে যখন বন্দি করা হলো, ওই সময় আরবের কেন্দ্রীয় কারাগার ছিল শিয়াবে আবু তালেব। ওটা কেন্দ্রীয় কারাগার। কেন্দ্রীয় কারাগার বানাইছিল শিয়াবে আবু তালেবের পাহাড়ের মধ্যে। তার উপরে কিছুটা খালি অংশ ছিল, বের হবার কোনো ব্যবস্থা নাই। প্রচণ্ড তাপ সেখানে যেত দিনের বেলায়, অসহনীয় এরকম একটা জায়গায়। খাবার দাবার যাই কিছু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে 53 জন সাহাবী। কতজন মুখস্থ করেন আপনারা? কতজন বলেন? তার মধ্যে 7 জন ছিল নারী, 2 জন ছিল শিশু বাচ্চা, আর বাদবাকি সব ছিল পুরুষ। এই মানুষগুলি ভিতরে আছে, নিজেদের খাবার শেষ। 1 বছর গেছে, কিছু খাবার সরবরাহ করছে রাষ্ট্রপক্ষ, আবু জেহেলেরা। 2য় বছর আর খাবার সরবরাহ করে নাই। 2য় বছর আর কোনো খাবার সরবরাহ হয় না। চিন্তায় পড়ে গেলেন যেটা কেমন হলো। তারা যে কৌশল করলেন, মুহাম্মদকে বন্দি করে রাখা হোক। আমরা পরামর্শ দিলাম
হিশাম ইবনে আমরের চিন্তাধারা ঠিক আছে, কিন্তু কারা রুলস অনুযায়ী খাবার তো সরবরাহ করা লাগবে, তাছাড়া লোকগুলো তো না খেয়ে কষ্টে মারা যাবে একবারে। ওনার মনের মধ্যে ভালো লাগে না, ঘুমাইতে পারে না, ঠিকমতো খেতে পারে না। আবু জেহেলের সাথে কথা বললেন। হিশাম ইবনে আমরের বয়স তখন ছিল 82 বছর, চুলদাড়ি পেকে একেবারে সাদা হয়ে গেছে। এই মানুষটি আবু জেহেলের সাথে কথা বললেন যে ব্যাপারটা কি, খাবার সরবরাহ বন্ধ করে দিলে তার কারণটা কি? বলে, শোনো, বন্দি তো করছি, আর বন্দিশালার ভিতরে যদি কেউ মারা যায় তাহলে পরে আর আমরা কেউ দায়ী হব না, এজন্য খাবার সরবরাহ বন্ধ করে দেই, ও মারা যাক, ওর সাথী সঙ্গী যারা আছে তারাও মারা যাক। চিন্তায় পড়ে গেলেন। হিশাম ইবনে আমর বললেন, তোমার কথার আগামাথা পাইলাম না আমি, তুমি বললে কি আর এখন করছোটা কি? এই পরিবেশ পরিস্থিতিতে হিশাম ইবনে আমর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি যে এই কামটা করবা, পরবর্তী জেনারেশন বলো সেই সুযোগই নতে, ও তো জেনারেশন আর জন্ম নেওয়ার সুযোগই নাই, শেষ করে দেব ওইখানেই। এবং এই সিদ্ধান্ত দিলেন, শোনো, মুহাম্মাদের সাথে যদি কেউ এই কারাগারে সাক্ষাৎ করতে আসে তাকেও বন্দি করা হবে, ভিতরে রেখে দেওয়া হবে। আর এই চাবিটা আবু জেহেলের কাছে ছিল, আর কারোর কাছে না। আবু জেহেল নিজেই চাবিটা সংগ্রহ করেছিলেন কারাগারের। এখন বাইরের আর কেউ জানে না, শুধুমাত্র ওই মন্ত্রী পরিষদের 11 জন ছাড়া বাইরের কেউ জানতেন না কি অবস্থা তাদের ভিতরে আছে। এই 11 জন শুধু জানতেন। যেমন আয়না ঘরের এখন তথ্য আমরা পাচ্ছি, কেউ তো জানতাম না ওর ভিতরে কিভাবে রাখা হয় মানুষগুলোকে, জায়গাটা কেমন, এই তথ্যটা এখন বের হচ্ছে, এর আগে কেউ জানতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, কান খাড়া করে প্রাণ খুলে শোনেন। আবু জেহেলের এই বক্তব্য শুনে হিশাম ইবনে আমর যখন বাড়ি ফিরলেন, স্ত্রী তার চেহারার বিষণ্ণতার ছাপ দেখে বলল, তোমার এই অবস্থা কেন? তুমি ঠিকমতো আজ কয়দিন ঘুমাও না, ঠিকমতো খাবার খাও না। প্রাণের স্বামী, বলুন আপনি আমার কাছে কি হয়েছে আপনার? ঠিক সেই মুহূর্তে বললেন, সেই মুহূর্তে ডাক দিয়ে বললেন, দেখো, আবু জেহেলের সাথে আমাদের যে পরামর্শ হয়েছিল মুহাম্মদকে বন্দি করে রাখা হবে, কিন্তু বন্দি করে রেখে যে হত্যাই করা লাগবে এইরকম সিদ্ধান্ত আমরা সরাসরি দেই নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে দারুণ তথ্য দিলেন এভাবে করেই, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি স্মরণ করেন সেই সময়ের কথা যখন কাফিররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটছিল। লিয়ুযবিতুকা, আপনাকে বন্দি করবে। 3টি অপশন দিলেন, আপনাকে বন্দি করবে ওই কাফিররা, আও ইয়াকতুলুকা, হত্যা করবে, আও ইখরিজুকা, নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে তাড়িয়ে দিবে। অপশন কয়টা বলেন? কয়টা? 3টা অপশন, 3টা পদ্ধতি, আইন একটা। তারাই আইন করলেন। সুতরাং এই আইনের মাধ্যমে এখন আবু জেহেল মুহাম্মদকে হত্যা করতে চায়। মুহাম্মাদের অনুসারী 53 জন মানুষ সেখানে, এবং আরবের সবচাইতে ভালো মানুষ এরা। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমর ইবনে হিশাম বলছেন যে আরবের সবচাইতে ভালো মানুষ এরা। ওর মধ্যে আবু বকর আছে, আলী আছে, উসমান আছে, তালহা আছে, জুবাইর আছে, আব্দুর রহমান ইবনে আউফ আছে। এরা আরবের সবচাইতে ভালো মানুষ, এর চাইতে ভালো মানুষ আরবে আর নাই। তাদেরকে মেরে ফেলতে চায়, তাদেরকেই হত্যা করতে চায়।
স্ত্রী বলছেন, আপনি তো বুড়া মানুষ, বয়স হয়েছে আপনার, চুলদাড়ি পেকে গেছে, আপনি ঠিক মতো চলতে পারেন না, এখন এত কষ্টের শরীর, আপনি কি করবেন? আপনি তো কিছু করতে পারবেন না। আর আবু জেহেলের তো মা বাপ নাই। তার মানে হইল উনি এই বক্তব্যতে বোঝাচ্ছেন স্বামীকে যে আপন পর চিনে না। ওর বিরুদ্ধে কথা গেলেই সেটা ন্যায় হোক আর অন্যায় হোক পরের ব্যাপার, ওর বিরুদ্ধে গেল কেন? রাতটা চলে গেল, ওই দিন 2-3 দিন আরও গেল পার হয়ে। চলে যাবার পর যখন 2 বছর কেটে গেছে, ওই সময় আর সহ্য করতে পারে নাই। আমর ইবনে হিশাম ইবনে আমর, তিনি তখন আর দেরি করেন নাই, স্ত্রীকে বললেন, আমাকে বিদায় দাও। রাত গভীর, তখন শীতের দিন, সময়টা শীতকাল ছিল ওই সময় যখন তিনি বাড়ির থেকে বের হবেন। বলাকে আমায় একটু বিদায় করে দাও। কোথায় যাবেন আপনি? বলে, দেখি আমি মুহাম্মাদের জন্য কিছু করতে পারি কি না। সুবহানাল্লাহ। দেখি আমি কিছু করতে পারি কি না। কোথায় আমার দেশের সুশীল সমাজেরা? কই সেই সমস্ত মানুষেরা যারা বড় বড় কথা বলল, কিন্তু সমাজের অসংখ্য ভালো মানুষগুলো বিদায় করে দিয়েছে। মন্ত্রী পরিষদের ভিতর থেকে বিট্রে করলেন 5 জন মানুষ, এবং গুরুত্বপূর্ণ দায়িত্বশীল 5 জন ব্যক্তি আবু জেহেলের বিরুদ্ধে চলে গেলেন। আমার দেশের মন্ত্রী পরিষদের ক্যাবিনেট বলেন, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, কেউ তো একটু বিট্রে করলেন না, যে কোথায় গিয়েছেন আজমিরা, কোথায় গেল আরমানেরা, কোথায় গেছে সালাউদ্দিনেরা, তাদের খোঁজ খবর তো একটু নেই। রাতের গভীরে বের হলেন। বের হবার পরে আর মোটেও দেরি হয় নাই। বাড়ির নিকটে, ওনার বাড়ির একেবারে কাছাকাছি বাড়ি ছিল জুহাইর ইবনে আবু উমাইর। আবু জেহেলের বাড়ির কাছাকাছি এই বাড়িটা, আপনার হলো হিশাম ইবনে আমরের বাড়ির কাছাকাছি বাড়িটা। রাত 1-2টা বেজে গেছে, এরকম একটা টাইমে দরজায় নক করছেন। দরজায় নক হয়েছে। যেই না দরজায় নক হলো, দরজা খুলছেন। আর এদিকে একটা ঘটনা ঘটে আছে। জুহাইর ইবনে আবু উমাইর, এই জুহাইর ইবনে আবু উমাইর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো দুধ ভাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহাইর ইবনে আবু উমাইরের দুধ ভাই ছিলেন। কিভাবে সেটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জন মহিলার দুধ পান করেছিলেন তার জীবন দশায়। জন্ম নেবার পরে 3 দিন নিজের আপন মায়ে যার পেটে ছিলেন তার দুধ পান করেছিলেন। এই 3 দিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাত্রী মাতা হিসাবে নিয়ে যাবার পূর্বেই আবু লাহাবের দাসীর দুধ পান করেছিলেন, যার নাম ছিল সাউরিয়া নামক একজন মহিলা, তার দুধ পান করেছিলেন। 3 নম্বরে নিয়ে যায় হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া নিয়ে যাবার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করা অবস্থায় প্রচণ্ড অসুস্থ হন। 8-10 দিন এত অসুস্থ জ্বরে। সেই সময় জুহাইরের মা বোনকে দেখতে যায়। বোনকে দেখতে গিয়েই ওই সুযোগে হালিমাতুস সাদিয়া বললেন, বোন, তুমি তো আমার কাছে আসছো, আমার প্রচণ্ড জ্বরের কারণে বুকের দুধ কমে গেছে, আর এত অসহনীয় যন্ত্রণা হচ্ছে শরীরে, আমি সহ্য করতে পারছি না। এই কয়েকটা দিন তোমার আমার মুহাম্মাদকে তোমার কোলে তুলে নাও, একটু লালন পালন করো, একটু লালন পালন করো। জীবনের শুরুটাতে রসুলকে কষ্ট করেছেন, দুধ পান করিয়েছিলেন ওই কয়টা দিন।
জুহাইরের মাকে ডাক দিয়ে বলছেন, জুহাইর, আমি জানতে পারলাম তুই নাকি আবু জেহেলের ডান হাত। আবু জেহেল যা বলে তুই তাই করিস, মানুষ ভুল করতে বলে মানুষ খুন করে ফেলিস, মানুষের কাছে চাঁদা আনতে বললে চাঁদা, সব কিছু করিস। যেই মুহূর্তে বলতেছিলেন ওই মুহূর্তে জুহাইর আবু জেহেলকে চাঁদা দিয়ে চাঁদার অংশ নিজে নিয়ে এসে ঘরে ঢুকছে। সেই সময় এই প্রশ্নটা করছে, কোনো কথা বলছেন না। ঠিক সেই মুহূর্তে ডাক দিয়ে বললেন, জুহাইর শোন, আমি মা হয়ে তোর কাছে আজকে একটা আবদার করব, তাহলে এই, তুই তো জানিস না, আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুই দুইজন যখন ছোট ছিলি, আমি তোর খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। হালিমাতুস সাদিয়ার ঘরে তখন মুহাম্মদ প্রচণ্ড অসুস্থ থাকার কারণে তোর খালা আমার হাতে মুহাম্মদকে তুলে দিয়ে বলেছিল, কয়েকটা দিন লালন পালন কর। আমি তা করেছিলাম। এক হাতে তোকে তুলে নিয়েছিলাম, আর এক হাতে মুহাম্মদকে নিয়ে দুধ পান করাতাম। ও যখন মুখের ভাষা দিয়ে আমাকে ওই সময় ডাক দিত, যেই ডাকটা তোর জীবনে তুই কোনো দিন আমাকে দিতে পারিস না, ও আমাকে উম্মি বলে যখন ডাক দিত, আমার কলিজা শীতল হয়ে যেত। আমার কানে আজও যেন ওই উম্মি শব্দটা ভেসে আসে। জোহাইর, আমি শুনতে পেরেছি আমার মুহাম্মদকে আবু জেহেলরা কারাগারে বন্দি করে এখন নাকি মেরে ফেলতে চায়। আমি তোর কাছে একটা আবদার করছি, মুহাম্মদ যে তোর দুধ ভাই, তুই তো জানিস না। আমার আবদার হলো, আবু জেহেলের ওই করাত থেকে মুহাম্মদকে মুক্ত করে আমার কাছে একবার নিয়ে আয়। আমি আর একটা বার সেই মা ডাক, উম্মি ডাক আবার শুনতে চাই। কিছুক্ষণ চুপ করে থাকলেন জুহাইর, কোনো জবাব দিলেন না। মা দুঃখিনী বললেন, আমি জানি তুই পারবি না, তুই যেহেতু পারবি না, তাহলে আমার আর একটা আবদার হলো এই, যেই জালিম আমার মুহাম্মদ সহ তার অনুসারীদেরকে, এই মক্কার ভালো মানুষগুলোকে বিদায় করে দিতে চায়, ওই জালিমের সঙ্গে একটা বারো সাক্ষাৎ দিতে পারবি না, জীবনে যেতে পারবি না, এই ওয়াদা আমার সামনে কর। এই ওয়াদাটা আমি তোর কাছে চাই। তাও যখন কোনো জবাব দিলেন না, মা তখন ডাক দিয়ে বলছেন, জুহাইর শোন, আমার কলিজাটা ভাগ করে একটা অংশ তোকে দিয়েছি, আর এক অংশ আমি মুহাম্মদকে দিয়েছি। সুতরাং এ ব্যথা তুই তো বুঝবি না, এ ব্যথাটা আমি জানি, যার কারণে তুই তো পারবি না। যেই সম্পদ আমার বাড়িতে আছে, এটা নিয়ে যদি সন্তুষ্ট থাকতে নাই পারিস, সম্পদের জন্যেই যদি তোকে আবু জেহেলের কথা শুনে মানুষ হত্যা করতে হয়, তাহলে পরে আজকের থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমি তো প্রচণ্ড অসুস্থ, আমার অসুস্থতা দেখে আমার তখন মনে হয়, উনি নিজে বলছেন, আমার তো মনে হয় আমি বেশি দিন বাঁচব না, আর আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়েই যাই, তোর অবস্থা যদি এরকম অটুট থাকে, আমি মা তোকে বলে যাচ্ছি, আমি মারা যাবার সময় আমার পাশে তুই থাকতে পারবি না। এরপরে যখন আমি দুনিয়া ছেড়ে চলেই যাব, আমার খাটিয়া তুই বহন করতে পারবি না। আমাকে যখন কবরে নেওয়া হবে, তুই ধরে কবরে নামাতে পারবি না। কবরের পাশে দাঁড়ায় মা মা বলে, উম্মি উম্মি বলে কাঁদতেও পারবি না। জুহাইর তখনও কোনো জবাব দিতে পারেন নাই, অথচ তার ভিতরে চিন্তা এসে গেছে যে মায়ের দুধ আমি পান করেছি, একই মায়ের দুধ মুহাম্মদ পান করেছে। মুহাম্মদ তো আমার দুধ ভাই, কিন্তু আমি বাঁচাবো কেমনে? মনে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, পথ খুঁজে পাচ্ছেন না। ঠিক সেই মুহূর্তে হিশাম ইবনে আমর তার বাড়ির দরজায় কড়া নেড়েছেন।
বললেন কে? বাহির থেকে বললেন হিশাম ইবনে আমর বলছি। যেহেতু তিনি প্রধান উপদেষ্টা, দরজা খুলে দিলেন, ভিতরে নিলেন আর বললেন, আপনি এত রাতে, আপনি এখানে এত রাতে? ডাকতে বললেন, এসেছি যে কারণেই, সেটা হলো এই, আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মাদকে হত্যা করে ফেলবে। আমার বিবেক মেনে নিচ্ছে না, কারণ মুহাম্মাদ একটা ভুল করেছে, আমাদের কাছে মনে হয় তার নাম হলো কোরআনের দাওয়াত। সেই দাওয়াতের কারণেই যদি ভুল হয়ে থাকে, এটাই যদি তার ভুল হয়, তাহলে এর চাইতে ভালো মানুষ তো আর নাই। সেই ভালো মানুষটাকেই মারতে চায়, আর তার যারা অনুসারী তারাও তো ভালো। আবু বকর দুনিয়ার কোনো অন্যায় তো করেন নাই, আলীরা অন্যায় করে নাই, ওসমান অন্যায় করে নাই, এদেরকে মেরে ফেলতে চাই। আয় দেরি করিস না, আমি পরামর্শের জন্য এসেছি। জোহাইর বললেন, আমার বাড়িতেই ঘটনা ঘটেছেন, যা বললাম প্রধান উপদেষ্টার কাছে, হিশাম ইবনে আমরের কাছে সব খুলে বললেন। বলে, আর দেরি নয়, তাহলে চলো। দুইজন বের হই। দুইজন বের হলেন। এ দুইজন বের হবার পরে আর মোটেও দেরি হলো না। যেহেতু মা কসম করেছিলেন, লাত মানাত উজ্জা, ইয়াজদাহা রাহবানের কসম করেছিলেন, এই দেবতার কসম তাকে দিয়েছিলেন, এই কসমটা তার ভিতরে এখন কুড়ে খাচ্ছেন, মায়ের কসম, এটা আমাকে এখন মানতে হবে। হিশাম ইবনে আমরের সঙ্গে তারা রওনা দিলেন। দুইজন যখন এক হয়ে গেলেন, 3 নম্বরে চলে গেলেন মুতঈম ইবনে আদি ইবনে হাতেম তায়ের বাড়িতে। আল্লাহু আকবার। ওখানে আর একটা ঘটনা ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে দেবার ঠিক 15 কি 16 দিন আগে মুতঈম ইবনে আদি ইবনে হাতেম তায়ের সন্তান জন্ম নেয়। তার মানে আদির সন্তান মুতঈম, মুতঈমের একটা সন্তান জন্ম লাভ করে। এই সন্তানটা জন্ম লাভ করার পরে আল্লাহর রসুল ওই যে 15 বা 16 দিনের মাথায় ওই বাড়িতে গিয়েছিলেন, সবার সাথে রসুলের একটা সখ্যতা ছিল। যাবার পরে মোটেও দেরি হয় না, কোলে তুলে দিয়ে বলেছিলেন, বাচ্চাটার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ রসুল দোয়া করেছিলেন, আর নিজের মুখের থুতু লালাটা ওই বাচ্চার মুখের মধ্যে দিয়েছিলেন। যার কারণে পৃথিবীর সব বড় বড় মুহাদ্দিস ওই সময়, সাহাবারা পর্যন্ত বলেছেন, এই বাচ্চার মুখের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হতো, সব সময় জান্নাতের সুঘ্রাণ বের হতো। এই বাচ্চাটি রাত হয়েছে, ঘুমাবেন, মা তাকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করছেন, কিছুতেই বাচ্চাটা ঘুমায় না। স্বাভাবিক যে বয়সে মানুষেরা কথা শেখে, এই বাচ্চাটা তার আগেই কথা শিখেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে তার জবান আল্লাহ আগেই খুলে দিয়েছেন। সেই জবান খোলার ব্যাপারে বর্ণনায় এসেছে 3 থেকে 4 মাসের মধ্যেই বাচ্চাটা কথা বলা শিখেছিল। আর এই বাচ্চাটা এত গভীর কথা বলতেন, পণ্ডিতের মতো কথা বলতেন, একটাও বাজে কথা বের হতো না, এবং খুব কম কথা বলতেন, যা মুখ দিয়ে বের করতেন তাই বাস্তবে পরিণত হয়ে যেত। মা বাচ্চাকে ঘুম পাড়াচ্ছেন, আমাদের বাচ্চাদের যেমন ঘুম পাড়ায়, বিভিন্নভাবে বুঝায়া, অনেক চেষ্টা করে যখন ঘুম হয় না, বলতেছে, তুমি এত কাঁদছো কেন? মায়ের গলা তখন জড়িয়ে ধরলেন। এই ছোট্ট বাচ্চাটি ওই মুহূর্তে, তখন তো তার বয়সও হয়ে গেছে, কারণ এই যে লম্বা সময় রাসূলুল্লাহ জেলখানার মধ্যে আছেন, 3 বছর প্লাস তার বয়স হয়ে গেছে। ওই সময় ডাক দিয়ে বলছেন, মা গো, যার দুয়ার বরকতে, মুখের লালার বরকতে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দান করেছেন, আমি শুনতে পেলাম মা, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে নাকি কারাগারে বন্দি করে আবু জেহেলেরা মেরে ফেলতে চায়। আব্বু তো ওই দলের লোক, আব্বু ওই দলের লোক, আব্বুকে একটু বলো না কেন? মুহাম্মদ যদি মারাই যায়, তাকে যদি মেরেই ফেলে, আমিও মারা যাব, ওই শোকে আমি বেঁচে থাকবো না, আমিও মারা যাব। মা চিন্তায় পড়ে গেছেন। মুতঈম বাড়িতে চলে আসছেন, স্বামীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী শোনেন,
আপনি তো জানেন না এদিকে কি ঘটনা ঘটেছে। আমার কলিজার টুকরা সন্তান এই তথ্যটা আমাকে দিলেন। সন্তান মুখ দিয়ে যা বলে তাই হয়, আর আমার সন্তান যদি মারাই যায় আর আপনি যদি ওই দলে থাকেন, তাহলে আমার সন্তানকে নিয়ে এই মুহূর্তে আপনার বাড়ি ছিল আমার বাবার বাড়ি চলে যাব। আল্লাহু আকবার বলি। আপনার বাড়িতে আমি থাকবো না, কারণ একটা জালেম, একটা জুলুমবাজ, আপনি তার সঙ্গে থাকবেন আর আমার সন্তান মারা যাবে, আমি তা দেখবো, তা হতে পারে না। আমি আমার সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। চিন্তায় পড়ে গেলেন তিনি। কঠিন এই মুহূর্তে আর দেরি হলো না। ঠিক সেই মুহূর্তে হিশাম ইবনে আমর ওই বাড়ির দরজায় কড়া নেড়েছেন। মুতাইম ইবনে আদির বাড়িতে যখন কড়া নাড়লেন, সঙ্গে সঙ্গে মুতাইম ইবনে আদি দরজা খুলে দিলেন। কে? আমি হিশাম এসেছি। কেন আসছেন আপনারা? এই রাত গভীর হয়ে গেছে, এখন আসার কারণটা কি? ডাক দিয়ে বললেন, শোনো, যে কারণে এসেছি, মুহাম্মদকে যে আবু জেহেল হত্যা করতে চায় তা কি বুঝেছ? বলে হ্যাঁ। বলে তাকে বাঁচানোর জন্য একটা পরামর্শ করতে চাই, তুমি কি রাজি? তিনি বললেন, রাজি না হয়ে আমার কোনো উপায় না, কারণ আমার বউ চলে যেতে চায়, বাচ্চা মারা যাবে, আমাকে রাজি হতেই হবে, আমি একমত। আল্লাহু আকবার, আমি একমত। তিনজন এক হয়ে গেলেন, তিনজন এবার বের হলেন। খুব সংক্ষেপ করছি বিষয়টা। তিনজন এক হবার পর আর দেরি করলেন না। জিজ্ঞাসা করেছিলেন হিশাম ইবনে আমর, একবার শুধুমাত্র কড়া নাড়লাম, তুমি কি রাতে মোটেও ঘুমাও নাই? কেমনে দরজা খুললে গভীর রাতে? খালি এতটুকু বলেছিলেন, বাচ্চার এই কথা স্ত্রীর মুখে শুনে আমার তো আর ঘুম মোটেও নাই। বাধ্য হয়ে আমি, ঘুম যেহেতু নাই, কড়া নাড়লে টের তো পাবই, তাই দরজা খুলে দিয়েছি। চতুর্থ নম্বরে তারা একজনের বাড়িতে চলে গেলেন, তার নাম ছিল বুখতারি ইবনে হিশাম। এই বুখতারি ইবনে হিশামের পরিচয় হল, তিনি আবু জেহেলের আপন ভগ্নিপতি, বোনের স্বামী, আবু জেহেলের বোনের স্বামী। এরপরে তিনি ছিলেন হলো অর্থমন্ত্রী। এই অর্থমন্ত্রী আর মোটেও দেরি করলেন না। তার কাছে যখন গেলেন, সেখানে খুব একটা খারাপ অবস্থা। বিগত দিনে এই বুখতারি ইবনে হিশামের যে অবস্থাটা হয়েছিল, এত অসুস্থ তিনি হয়েছিলেন, গত কয়েক মাস আগে, 1-1.5 মাস আগে এতটা তিনি অসুস্থ ছিলেন। আর যেহেতু অর্থমন্ত্রী, তার সুস্থ করা লাগবে, মরার আগ পর্যন্ত হিসাব তো রাষ্ট্রের তার কাছে, ঠিক না? এখন অর্থ যদি আমাদের কাছে আসে, ওটা রাষ্ট্রের হোক আর যার হোক, মনে করো এটা আমার বাপের, জনমের খাওয়া খাই। আল্লাহ ছাড় দেন, কিন্তু একবারে ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় কি একবারে? ছেড়ে দেয় না। ধরেন, ধরবে, দেখেন কিভাবে। ডাক্তার, কবিরাজ, হেকিম যা আছে আরবে সব শেষ করে ফেলছেন, কোনোভাবেই রোগ ভালো হয় না। উঠে দাঁড়াতে পারে না, এখন কোনো খাবার খেতে পারে না, বমি হয়ে সব বের হয়ে যায়। বলছেন, শোনো, আমার মা হঠাৎ করে আমার জন্য আনলেন উটের দুধ, একটু মধু আর খেজুর, এটা মিক্সার করে নিয়ে আসলেন। আমাকে ডাক দিয়ে বললেন, বাবা শোন, দীর্ঘদিন হলো তুই অসুস্থ হয়ে পড়ে আসিস, কোনোভাবেই ভালো হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালেমা পড়ে মানুষকে মুসলমান করে, আমি ওই কালেমা পড়ে এই দুধের মধ্যে, খেজুরে, মধুর মধ্যে একটু ফু দিয়েছি, একটু পান কর তো দেখি কি হয়। আমি পান শুরু করলাম। আমি পান করতেছি, আমার গলার ভিতরে যাচ্ছে, আর আমি বুঝতে পারছি আমি আস্তে আস্তে সুস্থ হচ্ছি। সুবহানাল্লাহ, হয় নাই বলা?
আমি আস্তে আস্তে সুস্থ হতে আছি। এক পর্যায়ে এতটা সুস্থ হয়েছি, আমার যে বিগত দিনে কোনো রোগ ছিল আমার তা মনেই নাই। সুবহানাল্লাহ, আমার মনেই নাই। বলে তা যদি হয়, সেই মুহাম্মদকে আমরা তো উদ্ধার করতে চাই। মা ডাক দিয়ে বলেছিলেন তার আগেই, কলিজার টুকরা সন্তান, যে আবু জেহেলের সঙ্গে থাকো, ওই আবু জেহেল মুহাম্মদকে মারতে চায়, আবু জেহেলের থেকে সরে আসো, আবু জেহেল থেকে বাঁচো, ওর কাছে যাও না। এক নম্বর হলো আবু জেহেলের কাছে আর যাবে না, দুই নম্বর হলে মুহাম্মাদের ক্ষতি তো করতেই পারবে না, বরং উপকার করার চেষ্টা করতে হবে। ডাক দিয়ে বললেন, নেতা আপনি আসছেন, সঙ্গে যেহেতু আরও লোকজন আছে, আর দেরি নয়, আসুন আমরা 4 জন হয়ে যাই। এই 4 জন মিলে যখন বের হলেন, পরামর্শ করলেন আরও একজন লাগবে, তাছাড়া এইভাবে যাওয়া যাবে না। 5 নম্বরে চলে গেলেন আসওয়াদ ইবনে মুত্তালিবের কাছে। তিনি মিষ্টি মিষ্টি কথা বলতেন, খুব ভালো ভালো কথা বলতে পারতেন, বিদেশি মেহমানদের সাথে কথা বলতেন। বিশেষ করে হজের সময় অসংখ্য লোক আসতো, তার সঙ্গে পরামর্শ হতো ওই বাইরের জ্ঞানী মানুষদের। তার ব্যবহারে সবাই মুগ্ধ হতেন, যাতে এখানে ব্যবসা ভালো করা যায়। এজন্য আবু জেহেল তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়ে রেখেছিলেন। আমাদের দেশে তো পররাষ্ট্রমন্ত্রী নাই, আছে? হ্যাঁ, এত চুকা কথা, এত টক কথা উনি জানেন, মনে হয় যেন ফেরেশতার মতো করে বের করতেন। আমি ওনার এলাকায় একটা মাহফিলে গিয়েছিলাম, মাহফিল করতে পারি না, ফিরে আসা লাগছে। আমাদের পাশেই পদ্মা নদী পার হইলে হানিফ সাহেবের বাড়ির পাশের মাহফিল, গত বছর কর্তৃপক্ষ আমাকে অগ্রিম টাকা পয়সা পে করে রেখেছেন, তারা ফেরত নেয় নাই। আমাকে বলছেন মাহফিল আপনার দিয়েই করবো আমরা। মাহফিলের আগের দিন উনি ডেকে নিয়ে গেছেন কর্তৃপক্ষকে যে মাহফিল হবে না এখানে। আসওয়াদ ইবনে মুত্তালিবের কাছে যখন গেলেন, আসওয়াদ ইবনে মুত্তালিবের ঘুম ভেঙে গেছে। আসওয়াদ ইবনে মুত্তালিব একটা স্বপ্ন দেখতেছিলেন, স্বপ্ন শেষ আর সেই সময় ঘুম ভেঙেছে। স্বপ্নটা ছিল, তিনি দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি কুলাকুলি করছেন। এসে কেবল কোরআন নাড়ছে, দরজা খুলছেন, ভিতরে নিয়েছেন। নেতা আপনি আসছেন? আমি একা নয়, এই যে আরও 3 জন আছে সাথে, মোট আমরা 4 জন। কেন আসলেন এত রাতে? তখন বলছেন বিষয়টা এরকম, মুহাম্মদকে তো মেরে ফেলতে চায়, বিবেকের তাড়নায় ঘরে বসে থাকতে পারি নাই, আমরা 4 জন একমত পোষণ করেছি। তিনি তখন বলছেন, আমি রাতের গভীর যে স্বপ্নটা দেখলাম, আর এই স্বপ্ন দেখে আমার তো আর মোটেও ভালো লাগছে না, ঘুম ভেঙে গেছে। কি আছে, আর দেরি করা যায় না, আমিও আপনাদের সাথে একমত ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন হলো? এই 5 জন এক হওয়ার পরে বলছেন আমরা এখানে পরামর্শ করি। সেই সময় বললেন না, আসওয়াদ ইবনে মুত্তালিব তিনি বললেন ঘরের মধ্যে পরামর্শ করা যাবে না, এইখানে মহিলারা আছে। তার মানে তিনি বুঝাইতে চাচ্ছেন মহিলারা কথা আটকায় রাখতে পারে না, আটকানো কঠিন হয় একটু তাদের জন্যে। আপনি দেখেন নাই, আমাদের দেশের মহিলারা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তারা মুখ দিয়ে ফসকে যেভাবেই বের হয়েছে যে আমার বাড়ির কাজের লোক, তারপরে আরও কে কে এত টাকার মালিক বলে ফেলছে না, তার মানে কথা আটকানো যায় না। এ দ্বারা প্রমাণিত এখানে। বলে আমরা একটা পাহাড়ে চলে যাই, পাহাড়টার নাম ছিল হাজ্জান পাহাড়, সেই পাহাড়ে চলে গেলেন। পাহাড়ের চূড়ায় তারা উঠে পরামর্শ করবেন, সিদ্ধান্ত নিলেন যদি আবার নিচে কেউ থাকে। 82 বছরের বুড়া মানুষ সে পাহাড়ে উঠবে এখন, হিশাম ইবনে আমর 82 বছরের বুড়া মানুষ এখন উঠবে পাহাড়ে। তিনি উঠছেন, উঁচু চূড়ায় উঠেছে, 4 জন সঙ্গী তারা উঠলেন।
একজন আর একজন হাতে পাঁচজনের হাতের উপরে হাত এক জায়গায় করলেন। এইভাবে করে তারা হাত এক জায়গায় রেখে ওয়াদা করলেন, লাত, মানাত, উজ্জা, ইয়াজদাহারমান দেবীর কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে মুক্ত করব না ততদিন পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরব না। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরব না। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশের দামাল ছেলেরা সিদ্ধান্ত এটাই নিয়েছিল, যতক্ষণ বাংলাদেশ জালিম থেকে মুক্ত করতে পারবো না ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না। এরা এই সিদ্ধান্তটাই নিয়েছিলেন, যার কারণে নিজের জীবনটাকে আবু সাঈদ দুই হাত এইভাবে করে দিয়ে পাখির মতো ডানা মেলে দিয়ে বুকে গুলি ধারণ করছে, তাও পিছপা হয় নাই। আমি দেখেছি আমার চোখের সামনে পাবনায় বিদায় হয়ে গেছে, আমার চোখের সামনে কলেজ পড়ুয়া পলিটেকনিক্যালের বলরামপুরের সন্তান, এখানে হাজিরহাটের বেতিপাড়ার কলিজার টুকরা এক সন্তান 8ম শ্রেণীতে পড়ে বিদায় হয়ে চলে গেছে, চোখের সামনে আমি দেখেছি। যারা করলেন এই কাজগুলি হিসাব একদিন রবের কাছে দিতেই হবে, হবে কি না? রবের কাছে তো দেওয়াই লাগবে, দুনিয়ায়ও হিসাব সহজে ছাড় হবে না, দুনিয়ায় হিসাবের কোনো ছাড় হবে না। মনে করছেন আল্লাহ জানে না, আল্লাহ তো জানেনই। এবং এই দুনিয়ার মানচিত্রে আবু জেহেলদের যেমন বিপদ আল্লাহ তাআলা দেখিয়েছিলেন, সেই বিপদ এই মানচিত্রে এই ভূখণ্ডে আল্লাহ তাআলা দেখাচ্ছেন। এজন্যে ধৈর্য, মার, জেল, জুলুম, জরিমানা এটা যদি সহ্য করে মানুষ ইমানের সাথে টিকে থাকতে পারে, ওই জমিনে আল্লাহ বিজয় দিবেই ইনশাআল্লাহ। এই 5 জনে এক হয়ে যখন শপথ করলেন, শপথ করার পরে তারা পাহাড় থেকে নামলেন। পাহাড় থেকে নামার পর 5 জন সিদ্ধান্ত নিলেন পরামর্শ করে যে আমি তো বুড়া মানুষ, প্রধান উপদেষ্টা বলছেন আমি বুড়া মানুষ। হিশাম ইবনে আমর 4 জনকে বললেন তোমরা এইভাবে কথা বলবে আর আমি আবু জাহলের সাথে মিট করব। একজন রেগে যাচ্ছেন, বিভিন্ন ধরনের কথা আবু জেহেলের বাড়ি গিয়া বলবা। রাবিরা বলেছেন সময়টা সম্ভবত শুভে সাদিকের দিকে হবে, মানে ফজরের রক্ত হওয়া ভাব, এরকম একটা সময়। এই শুভে সাদিকের দিকে আবু জেহেলের বাড়িতে গিয়ে যখন কড়া নাড়া হয়েছে, ভিতর থেকে আওয়াজ দিয়েছেন কে? হিশাম ইবনে আমর বললেন আমি এসেছি আপনার প্রধান উপদেষ্টা। দরজা খুললেন, বলে আমার সঙ্গে আরও 4 জন এসেছে, এই যে পরিষদের লোক। ভিতরে তাদেরকে নিলেন, কেন আসলে? দরজা বন্ধ করে, বন্ধ করা লাগবে না। জুহাইর লাফ দিয়ে উঠে বলছেন কেন আসছি বোঝেন না, তাড়াতাড়ি দেরি করবেন না। এতদিন আপনার কথায় মানুষ হত্যা করেছি, মানুষের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিয়েছি, জায়গা জমি দখল করেছি, আজকে ঘুরে গেলাম, চাবিটা তাড়াতাড়ি দাও, মুহাম্মদকে উন্মুক্ত করতে চায়। আর 3 জন এইভাবে বক্তব্য দিতে লাগলেন, গালিগালাজ শুরু হয়ে গেল। আবু জেহেল নিরুপায় হয়ে গেলেন। জুহাইর বললেন দেরি যদি করো আগে তোমার কল্যাণ আমায় দেব, চাবি বের করতে দেরি হয় কেন? তাড়াতাড়ি চাবিটা বের করে দাও। চাবিটা যখন বের করে দিলেন, হিশাম ইবনে আমরকে বললেন চাবি দিলাম, মুহাম্মদকে বের করে দাও, আমার আপত্তি নাই, ওর অনুসারীদের বের করে দাও, কিন্তু আমার ক্ষমতাটা যেন চলে না যায়। চেষ্টা তারাও কম করে নাই, সব ঠিক আছে, ক্ষমতায় আপাতত আমারে রাখো। বললেন সে সুযোগ নাই, এখন উড়াল দেন যদি বাঁচতে চান। ইশারা কার? বলেন না কেন ইশারা কার? আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, কাফিররা কৌশল অবলম্বন করেছে, আমি আল্লাহরও কৌশল ছিল। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহর কৌশল সব চাইতে উত্তম, এর চাইতে ভালো কৌশল আর দুনিয়ায় নাই। কি কৌশল আল্লাহ তাআলা করলেন? এবার দেখুন, হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া, মুতঈম ইবনে আদি, বুখতার ইবনে হিশাম, জাইমা ইবনে আসওয়াদ, এরা সব যখন এক জায়গায় হতে লাগলেন, আর দেরি হলো না। এই 5 জন মানুষ যখন এক জায়গায় হয়ে গেলেন, হবার পরে মোটেও দেরি হলো না।
চাবিটা যখন পেয়ে গেলেন তখন দিন হয়ে গেছে, সূর্য উঠেছে। বুক ফুলায়া 5 জন লোক শিহাবে আবু তালেবের দিকে যাচ্ছেন। লোকেরা দেখে 5টি লোক শিহাবে আবু তালেবের দিকে যাচ্ছে। মক্কার মানুষেরা ডাক দিয়ে বলতে লাগলেন, হিশাম ইবনে আমর, তোমার নেতৃত্বে এই 5 জন তোমরা কোথায় যাও? তারা চিৎকার করে বলেন, ওগো মক্কার মানুষেরা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাকে সহ তার অনুসারীদেরকে আমরা বের করার জন্য, মুক্ত করার জন্য যাই। লোকেরা মোটেও দেরি করে নাই। দুধের বাচ্চা কারোর কোলে আছে মহিলাদের, বাচ্চার দুধ পান করানো বন্ধ করে দিলেন। সবাই যোগ দিতে লাগলেন, শত শত হাজার হাজার লোকের সমাগম হয়ে গেল। আজকে কারাগার থেকে, জেলখানার ভিতর থেকে মুহাম্মদ বের হবে, আজকে কারাগার থেকে রসুল বের হবেন। ওই কারাগারে দরজার পাশে গিয়ে কেবলমাত্র তালাটায় হাত দিয়েছেন হিশাম ইবনে আমর। ডাকতে বলতেছেন, মুহাম্মদ তুমি কোথায় গো? আমি হিশাম ইবনে আমর এসেছি তোমাকে বের করে নেওয়ার জন্যে। আমি হিশাম ইবনে আমর এসেছি। আল্লাহর নবীজি ভিতরে একটা খেজুর গাছ ছিল, ওই পাহাড়ের মাঝখানে যেই জায়গায় দিয়ে ফাঁকা জায়গা, ওই বরাবর একটা গাছ ছিল। রাসূলুল্লাহ ঠিক সেই মুহূর্তে ওইখানে হেলান দিয়ে আছেন, ডাক দিচ্ছেন, আইনা আনতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই কই? মুহাম্মদ কই তুই? আয় আমার কাছে চলে আয়, আজ আর ভয় নাই। তালা খুলে নিজে আগে গেলেন। রাসূলুল্লাহ দাঁড়াইছেন একবার, আবার পড়ে গেছেন। শরীর এত দুর্বল, দাঁড়াতে পারে না, কারণ খাবার না থাকার কারণে 6টা মাস একটানা রাসূলুল্লাহ বাবলা গাছের পাতা চিবিয়ে খেয়ে রস খেয়ে বেঁচেছিলেন। ছাগলের বিষটা ছাগলের পায়খানার মতো, পায়খানাগুলো শক্ত হয়ে গিয়েছিল। সাহাবীদের কারো কারো শরীর থেকেই প্রসাব পায়খানার সময় রক্ত, ব্লিডিং এটা নির্গত হতেছিল। এত কঠিন পরিস্থিতি, 15 দিন 16 দিন পর্যন্ত গেছে, পায়খানা নাই। যেদিন একটু হয় প্রসাব হয়, ওই দিন রক্ত বের হয়ে আসে কারোর কারোর। এত দুর্বল শরীর তাদের হয়ে গিয়েছে। হিশাম ইবনে আমর নিজে ভিতরে আগায় চলে গেলেন। আরও এই 4 জন সহ্য করতে পারলেন না, তারা আগায় গেলেন, রাসূলুল্লাহকে দাঁড় করেন। আল্লাহর নবী দাঁড়ালেন। শিশু বাচ্চা 2-4 খাবার না থাকার কারণে মায়ের বুকে ওদের দুধ তখন ছিল না। ওই 2 জন মা ভিতরে ছিলেন, মায়ের বুকে দুধ নাই, জিহবার ঠোঁটটা চাটাইছিলেন বাঁচাবার জন্য, এত কষ্ট করেছিলেন। এই কঠিন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আল্লাহর নবীকে যখন বের করে আনলেন, মক্কার মানুষেরা বিজয় মিছিল দিতে লাগলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা ফিরে পেয়েছি। আজকে একটু তাকান তো দেখি, বিশ্বের ভিতরে ছোট্ট একটা রাষ্ট্র এই বাংলার মানচিত্র। এই বাংলার অনেক আলেমেরা বলেছিলেন আলেমদেরকে নির্যাতন করবেন না, সুশীল সমাজদেরকে বলেছিলেন আপনারা মুখ খোলেন, তারা মুখ খোলেন নাই। নাগরিক সমাজের দ্বারা দায়িত্ব তাদেরকে বললেন, তারাও মুখ খোলে না। কিন্তু মুখ খুললেন আমার ছাত্র সমাজ, যাদেরকে বুকের সঙ্গে আগলে রাখার কথা ছিল, তাদের কথাও নিলেন না, নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করেছেন। এর জবাব, এর ফয়সালা আল্লাহর কাছ থেকে আসতে পারে কি পারে না? আল্লাহ তাআলা সেই ফয়সালাটাও জমিনে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো বের করা আনা হলো। এরপর একটু লক্ষ্য করেন দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিষিদ্ধ তারা করতে চেয়েছিলেন, ওরা নিষিদ্ধ করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে নিষিদ্ধ হয় নাই, আল্লাহর নবী মক্কা মদিনার দায়িত্ব পেয়েছিলেন, নিষিদ্ধ তারা নিজেই হয়েছে। বিগত দিনে বিজয় যেদিন আসলো, বিজয় মিছিল মানুষ 5 তারিখে করলেন। 4 নম্বর তারিখে যখন বিজয়ের সুসংবাদ মানুষ পেয়ে গেল, ওই বিজয়টা যখন এসেছিল, একটু হিসাব খালি মিলান, যাদেরকে নিষিদ্ধ
নিষিদ্ধ করা হলো তাদেরকেই সেনাপ্রধান আগে ডাক দিয়ে নিয়ে গেলেন। যাদেরকে নিষিদ্ধ করা হলো গত রাতের শপথের সময় তাদের নিয়েই শপথ পড়া হয়েছে। এজন্য আল্লাহর ফায়সালা জমিনে যখন আসে, দুনিয়ার কোনো নাস্তিক, দুনিয়ার কোনো মুরতাদ, দুনিয়ার কোনো জালিম, দুনিয়ার কোনো কাফের, দুনিয়ার কোনো বেঈমান ওইটা রোধ করার ক্ষমতা রাখেও না আর রাখবেও না। কথা বলেন ঠিক নয় কি? সব শেষে যেই বার্তাটা দিতে চাই, কয়েক মিনিট আজকে লম্বা করেছি, সব শেষের বার্তাটা হলো এই, এখন আমাদেরকে দায়িত্ব পালন করা লাগবে। এর মধ্যে কিছু কুচক্রী মানুষ আছে যাদের কাম হলো সংখ্যালঘুদের বাড়ির উপরে আঘাত করা, নির্বিচারে মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করা। এর ব্যাপারে আমাদেরকে অ্যালার্ট হতে হবে, সজাগ হতে হবে, দায়িত্বশীল হতে হবে। কোনো মানুষের উপরে যেন জুলুম না আসে, নির্যাতন না আসে। কারণ জুলুম নির্যাতন যদি নতুন করে আমরাও করি তাহলে আবার আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আর একটা আসতে পারে। এজন্য আসুন, আল্লাহ তাআলা বলেন আল্লাহু খায়রুল মাকিরিন, আমার কৌশল উত্তম কৌশল, শ্রেষ্ঠ কৌশলের চাইতে ভালো কৌশল কেউ জানে না। জানে না কি? এই মেহরাব থেকে আমরা অনেক আলেম ওলামাদের জন্য দোয়া করেছি, নন্দিত মুফাসসিরের জন্য এখান থেকেই দোয়া হয়েছে, এই জায়গায় বসে আমি দোয়া করেছি। বাংলাদেশের থেকে যারা চলে গেছেন তাদের জন্য আমরা গত জুমাতেও দোয়া করে গেছি। এখানে আমি পর্যায়ক্রমে দোয়া করেই যাচ্ছি, কারণ আমাকেও একদিন মরতে হবে, আমাকে চলে যেতে হবে। আমার সন্তানেরা মাঠে থাকে, আমাকে অনেকেই এভাবে করে হুমকি পর্যন্ত দিয়েছে, আপনার তো হাবভাব ভালো পাচ্ছি না। আমি তাদেরকে বলছি যে কোরআন এবং সুন্নাহর সাথে থাকার জন্য যদি আপনার কাছে হাবভাব ভালো না হয়, আপনার যা মন চাই তাই করেন আমাকে, কিন্তু আমি ইসলাম থেকে বিন্দু মাত্র চুল পরিমাণ দূরে সরে দাঁড়াবো না যতক্ষণ আমার নিঃশ্বাস চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে বুঝার তৌফিক এনায়েত করেন। আমরা বলি আমিন, আমরা সকলেই বলি আমিন। সুতরাং মানুষকে বন্দি করা, না খাওয়ায় রাখা, জুলুম করা, বিনা কারণে হত্যা করা, এই সুন্নতটা হলো আবু জেহেলের। আবু জেহেলের সুন্নাত ভালো না খারাপ? ওই সুন্নাত বর্জন করবেন না মানবেন? বর্জন করতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত দেখান। আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।